বিরাট কোহলি জার্সি নাম্বার কত? 18। আরসিবি গত রাতে জিতলো কত রানে? 18 রানে, 20 ওভারে 240। মানে চরম লেভেলের হিটিং যাকে বলা হয়, নেক্সট লেভেল মার, তো সেটা কিন্তু করে দেখিয়েছে আরসিবি। বিরাট কোহলি থেকে ফিল সল্ট থেকে টিম ডেভিড, কেউ কিন্তু মুম্বাই বোলারদের ছাড়েনি। বিরাট কোহলি 38 বলে 50, কিং কোহলি, ফিল সল্ট 36 বলে 78 এবং রজত পাতিদার 20 বলে 53, ক্যাপ্টেন সিনক, টিম ডেভিড 16 বলে 34। মানে যার দরুন কিন্তু 20 ওভারে 240-এ পৌঁছায় আরসিবি। নেক্সট লেভেল হিটিং দেখো, আরসিবির এই ব্যাটিং লাইন আপ আইপিএলে যদি ওয়ান অফ দ্য টপ বলা হয় এবছর, তাহলে তাতে কোনো ভুল হবে না। তো এতে কোনো সন্দেহই নেই যে তাদের সব থেকে ডেঞ্জারাস ব্যাটিং লাইন আপ এবছর আইপিএলের। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স শুরু থেকে খানিকটা অফ কালার দেখাচ্ছিল। রিয়ান রিকেলটন 22 বলে 37, রোহিত শর্মা 19, সূর্যকুমার যাদব 33। কোনোদিনই বড় ম্যাচে খেলতে পারে না অ্যাজ অলওয়েজ, এখনও পর্যন্ত দেখিনি খুব বড় ম্যাচে খুব একটা পারফর্ম করতে তাকে। তিলক বর্মাও সেম, 3 বলে 1। হার্দিক পান্ডিয়া ওয়েল ট্রাই, 22 বলে 40 করে গেছে। এবং শেরফান রাদারফোর্ড, এই প্লেয়ারটাকে নিয়ে কথা না বললেই নয়, 31 বলে 71 করেছেন, 9টা 6, 1টা 4, 229-এর স্ট্রাইক রেট। শেরফান রাদারফোর্ড মানে বর্তমানে বিশ্বের মধ্যে যদি কোনো প্লেয়ার সব থেকে নেক্সট লেভেল হিটিং করতে পারে, তার মধ্যে 2 থেকে 3টে প্লেয়ারের নাম অবশ্যই আসে। নিকোলাস পুরান, শেরফান রাদারফোর্ড, টিম ডেভিড, রবমান পাওয়েল, এই সমস্ত প্লেয়ারের নাম কিন্তু অবশ্যই আসে। আর আমার মনে হয় শেরফান রাদারফোর্ডের ব্যাটিং যদি তোমরা লাইভ দেখে থাকো, যেটা তোমরা অবশ্যই দেখেছো বা দেখছো, তো তোমরা অবশ্যই আমার সঙ্গে রিলেট করতে পারবে যে তার গায়ে কিন্তু যা জোর আছে, সে শুধু বলটাকে হালকা টাইম করতে পারলেই কিন্তু 6 হয়ে যাবে যে কোনো মাঠে। তার গায়ে কিন্তু নেক্সট লেভেল হিটিং। আমি জানি না ওয়েস্ট ইন্ডিয়ানরা কী খায় ভাই, কিন্তু এই শেরফান রাদারফোর্ড এই প্লেয়ারটার গায়ে যা জোর, অসম্ভব জোর। সুতরাং গতকালকের ম্যাচে শেষ পর্যন্ত মনে হচ্ছিল না মুম্বাই 222 পর্যন্ত যাবে, তো 222 পর্যন্ত গিয়ে তাদের ইনিংসটা কিন্তু থেমেছে এবং মাত্র 18 রানে কিন্তু আরসিবির কাছে এই ম্যাচটা তাদের হারতে হয়েছে। এবং আরসিবি 240 করেছিল, 18 রানে ম্যাচটা জিতে গেল, যার দরুন কিন্তু আরসিবি আরও একবার পয়েন্ট টেবিলে একটা বড় লাভ মেরেছে এবং দুর্দান্ত ফর্মে রয়েছে। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর এবছরও তারা চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু অন্যতম বড় দাবিদার, কারণ সেই লেভেলে ব্র্যান্ডের ক্রিকেটটাই কিন্তু খেলছে আরসিবি। সুতরাং তোমরা কে কে আরসিবির ফ্যান আছো অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিও।